নমস্কার সবাইকে, ইটস আখি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নতুন একটা ব্লগ ভিডিও, কিন্তু ভিডিওটার জানি না কেন আওয়াজটা আসেনি এডিট করার সময়, যার জন্য আমি এখন নিজেই আবার নতুন করে ভয়েস দিচ্ছি। ঠিক আছে, আজকে তো লাস্ট সোমবার, চলে গেলাম রেডি হয়ে মন্দিরে। আমার বাড়ির পাশে মন্দির, বললাম বাড়ির সামনে মন্দিরে চলে গেলাম। গিয়ে ওইখানে সন্তোষী মন্দিরে, ওইখানে শিব ঠাকুর আর রাধাকৃষ্ণ গোপাল সবই আছে আর কি, মোটামুটি সব ওকেশানে হয়, কিন্তু পুজোর থালা নিইনি। শুধু বাতাসা নিয়ে গেছি, কারণ যেহেতু সন্তোষী মন্দির ফল নেওয়া নিষেধ। তারপরে ঠাকুরমশাই বলছিল যে শশা নিলে হতো, কিন্তু আমি তো শশা নিইনি। এই দেখো আমাদের মন্দিরের সামনের সামনেটা কেমন লাগছে সবাই একটু বলবে, ঠিক আছে? এটা হচ্ছে মন্দিরের পুরোটা সামনেটা, ঠিক আছে? জয় মা সন্তোষী। তারপরে এই যে চলে গেলাম, আমি গিয়ে দেখি কি ব্রাহ্মণের পুজো হয়ে গেছে, মন্দিরের পুজো করা হয়ে গেছে। দিয়ে আমি বললাম যে ঠাকুরমশাই, আমি কিন্তু পুজো করব, আমি জল ঢালবো, আমি আজকে আর অন্য কোথাও যাইনি, এখানে জল ঢালবো। এই যে তখন পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই বসে আছে। দিয়ে ঠাকুরমশাইকে বলছি আমি একটা ভিডিও নেব, আপনি বসেন। তারপরে একটা ভিডিও নিয়ে নিলাম, নাকে বসিয়ে। আর তার আগে আমি ঠাকুরকে ঘি মধু দিয়ে একটুখানি লেপন করলাম, শিব ঠাকুরকে। তারপরে হচ্ছে স্নান করালাম, তারপরে দুধ ঢাললাম, তারপরে আবার স্নান করালাম। পুজো কমপ্লিটের পর মন্দিরের চারদিকটা একটু ঘুরলাম। আর এই যে আমাদের বাড়ির নারকেল গাছ দেখা যাচ্ছে, বাড়ির নারকেল গাছটা দেখা যাচ্ছে। আর এই যে এদিকে হচ্ছে মন্দিরের পাশে হচ্ছে এই যে পুরো মাঠ, বেশ ধানের জমি, কি সুন্দর। আর পুরো মাঠ, আর চারদিকে শুধু সবুজ আর সবুজ। আমার তো খুব ভালো লাগছিল মন্দিরে। শুধু আমি ঠাকুরমশাই বেরিয়ে এসছে, আমি একাই ছিলাম, আর কেউ ছিল না। ভালো লাগছিল না একা, আমার একটু ভয় ভয় লাগছিল, কেউই তো ছিল না। তবে তখন দুপুর হয়নি, তখন 11:30 বাজছিল, অতটাও বেলা হয়নি। তারপর আমি এই যে আবার মন্দিরের পাশে এটা মোবাইলটা রেখে আবার নিজের পুরো একটা নিজেকে একটুখানি তুলে ধরলাম। তারপরে অনেকগুলো আর শর্ট ভিডিও, 2-3টে শর্ট ভিডিও করলাম, আবার চারদিকটা একটু ঘুরে নিলাম। তারপর আবার নিচে চলে আসলাম। নিচের ঠাকুর, যে একটা শিব ঠাকুর আছে, আর এটা হচ্ছে এখানে প্রথমেই মা সন্তোষী প্রতিষ্ঠা হয়েছিল, আর শিব ঠাকুর রাখা হয়েছে। তারপরে ওখানেও দুধ জল ঢেলে পুজো করে তারপরে এবার চারদিকটা আর একটুখানি নিয়ে নিলাম ভিডিও। আর আবার বলছি যে এই যে আম গাছটা, এই গাছের জন্য আমাদের বাড়িটা দেখা যাচ্ছে না, পুরো জঙ্গল জঙ্গল লাগছে। তারপরে আমি একা তো আর ভালো লাগছিল না, তারপরে বাড়ি চলে এসেছি। এগুলো আবার জুম করে নিলাম, সব নারকেল গাছ, আম গাছ সব। আর এই যে অনেক ফুল গাছ লাগানো, আগে আরও অনেক ফুল গাছ ছিল। আর এখানে হচ্ছে আর কি ঠাকুরের বাসনপত্র, যত আউট জিনিস আছে সব থাকে। তারপরে যেদিনকে ভোগ হয় মন্দিরের ভেতরে আলাদা ঠাকুরের জন্য ভোগ হয়, ওটা ব্রাহ্মণ রান্না করে। আর এই বাড়িটা যেটা নিচটুকু জায়গা আছে, ওইখানে ভোগের সময় লুচি তরকারি যা আর কি হয়, মাকে যা ভোগ দেয়। তারপরে এই যে টুকটুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, চলে আসছি মন্দির থেকে। তারপরে যে বাড়িতে চলে আসলাম। সবাইকে টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই বলো যে আমার বাড়ির সামনের মন্দিরটা কেমন, জানি অনেকবার দেখিয়েছি, তাও এই শ্রাবণ মাসের সোমবারের দিন আমি এই ফুল মন্দিরটা তুলে ধরি। আর নিশ্চয়ই দেখেছো ভেতরে মা সন্তোষীর কেমন, সন্তোষী ঠাকুরটা। একটু ভয়েসগুলো আসেনি, দেখো তো, আমি আবার নতুন করে ভয়েস দিলাম, আর তত্তর করে সব বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যেহেতু রাতে করেছি, এডিটটা রাতে করেছি, সবাইকে লাস্টে গুড নাইট, বাই। কত কথা বললাম, অথচ একটা কথাও আসেনি, একটা কথাও আসেনি।
কত কথা বললাম, আবার ঘরের পুজো দিলাম। টাটা বাই।